दे दे अजान। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अला حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নিজেদের আত্মার দৃঢ়তার জন্য খরচ করে, তাদের দৃষ্টান্ত উচ্চস্থানে অবস্থিত সেই বাগানের ন্যায়, যার উপর প্রবল বৃষ্টিপাত হলে তা দ্বিগুণ ফল উৎপন্ন করে, এবং যদি তাতে প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে অল্প বৃষ্টি যথেষ্ট, এবং তোমরা যা কিছু করছো আল্লাহ তার সম্বন্ধে সম্যক দ্রষ্টা। আজ পৃথিবীতে বসবাসকারী প্রতিটি আহমদী যে আহমদিয়ত বুঝেছে, সে এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আহমদিয়ত এবং প্রত্যেক আহমদী সেই শরীয়ত গ্রন্থের উপর ঈমান রাখে যা কোরআনের আকারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, যার প্রতিটি নির্দেশ অনুসরণীয় এবং পালনীয়। আর এই কোরআনের প্রকৃত অনুসরণেই এক মোমেনকে প্রকৃত মোমেনে পরিণত করে। আর আল্লাহ তাআলার পথে আর্থিক ত্যাগ স্বীকার খোদা তাআলার একটি গুরুত্বপূর্ণ মৌলিক নির্দেশ, যা সম্পর্কে সূরা বাকারার প্রারম্ভিক আয়াতেই বলা হয়েছে যে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত বা দিক নির্দেশনা বা পথ নির্দেশনা স্বরূপ। তাদের জন্য যারা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমরা তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, আল্লাহ তাআলার পথে খরচ করে। এই তিনটি কথা মুত্তাকি হওয়ার জন্য এবং কোরআন থেকে পথ নির্দেশনা পাওয়ার জন্য আবশ্যক। এই তিনটির একটি হলো, যেভাবে আমি পূর্বে বলেছি, আল্লাহর পথে খরচ করা। এরপর সূরা বাকারাতেই, কোরআনের দ্বিতীয় সূরাতেই, সূরার শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ত্যাগ এবং আর্থিক কোরবানির কথা বিভিন্নভাবে বিভিন্ন বরাতে বর্ণনা করা হয়েছে। কোরআনের অন্যান্য অংশেও অগণিত স্থানে রিজিক
খরচের বা যেই জীবন উপকরণ আছে তা থেকে খরচের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এক আহমদী মুসলমান আর্থিক কোরবানির গুরুত্বকে বোঝে, আর এই শিক্ষার উপর আমল এবং অনুশীলন করত আর্থিক কোরবানি করে যখন সে সরাসরি খোদা তাআলার অসাধারণ ব্যবহার দেখে, তখন এই আর্থিক কোরবানি বা আর্থিক ত্যাগ এবং খোদা তাআলার পবিত্র সত্তার উপর তার ঈমান ও বিশ্বাস, ইসলামের সত্যতার এবং বস্তুনিষ্ঠতা সম্পর্কে তার বিশ্বাস এবং হযরত মসিহ ইসলামের সত্যতার উপর তার বিশ্বাস আরও দৃঢ় হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতেও আল্লাহর পথে খরচের প্রেক্ষাপটেই বিষয় বর্ণিত হয়েছে। এতে বলা হয়েছে যে আল্লাহর পথে যারা খরচ করে তারা সেই শ্রেণী যারা কোনোভাবে সম্পদ দেখানোর উদ্দেশ্যে নয় বা খোটা দেওয়ার উদ্দেশ্যে খরচ করে না। খরচের পর খোটা দেয়া তাদের উদ্দেশ্য নয়, বরং সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির সন্ধানে তারা খরচ করে। আর নিজেদের দুর্বলদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা খরচ করে, জামাতের দৃঢ়তার জন্য তারা খরচ করে, নিজেদের ঈমানকে দৃঢ় করার জন্য তারা খরচ করে। খোদার সন্তুষ্টির সন্ধান এবং মানুষকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার বাসনা প্রত্যেক ভদ্র এবং নেক প্রকৃতির মানুষের থেকেই থাকে এবং থাকতে পারে। যে নোংরা প্রকৃতির অধিকারী তার ভিতর এমন ইচ্ছা বা পবিত্র চেতনা থাকতেই পারে না। এমন মানুষ যারা নিঃস্বার্থ চিন্তা ভাবনা রাখে তারাই এমন কাজ করতে পারে। অতএব যারা স্বার্থের ঊর্ধ্বে থেকে চিন্তা করে আর খোদার সন্তুষ্টি অর্জন যাদের জীবনের বাসনা, তারা কখনো দেখানোর জন্য খরচ করতে পারে না, কখনো খোটা দেয়া বা খোঁচা দেয়া এটি তাদের উদ্দেশ্য নয়। আর এমন খরচকারী শুধু সম্পদশালীরাই নয়, বরং দরিদ্রও এমন হতে পারে। দরিদ্ররাও খোদা সন্তুষ্টির সন্ধানেই থাকে, বরং বলতে হবে সচরাচর সম্পদশালীদের তুলনায় খোদার সন্তুষ্টির সন্ধানী বেশিরভাগ দরিদ্ররাই হয়ে থাকে। নবীদের জামাত যখন বা ঐশী জামাত যখন গঠিত হয় তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী দরিদ্রই হয়ে থাকে, গরিবই হয়ে থাকে। সেই দারিদ্র সত্ত্বেও তারা ভাইদের সাহায্য করে এবং অর্থাৎ ভাইদেরও সাহায্য করে, ভাইদের খেদমত করে। জামাতের তারা যতটা সম্ভব সাধ্যমতো তারা জামাতের সেবা করে এবং জামাতের দৃঢ়তার লক্ষ্যে কাজ করে। ব্যক্তিগত পর্যায়ে পরস্পরকে দৃঢ় করার বা পরস্পরকে প্রতিষ্ঠিত করার সুমহান দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে মদিনার হিজরতের সময় আমরা দেখতে পাই। যখন আনসার মুহাজিরদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের পায়ে দাঁড় করানোর জন্য বিরল কোরবানির দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর সমষ্টিগতভাবেও সাহাবাদের আদর্শই আমাদের জন্য অনুকরণীয়। যখনই কোনো বিশেষ অভিযানকে সামনে রেখে লক্ষ্যকে সামনে রেখে রাসূলুল্লাহর পক্ষ থেকে চাঁদার তাহরিক করা হয়েছে, সাহাবারা যা কিছুই থাকতো তার সর্বোত্তম অংশ আল্লাহ তাআলার পথে পেশ করতেন, উপস্থাপন করতেন। আল্লাহ তাআলা এই আয়াতে তার পথে খরচের
যে তাহরিক করা হয়েছে, অনুপ্রেরণা সৃষ্টি করা হয়েছে, ধনী দরিদ্র উভয়কেই খরচের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যদি নিজ সাধ্য এবং সামর্থ্য আর যোগ্যতা অনুসারে যে যাই খরচ করবে তার সেই কোরবানির সে দ্বিগুণ ফল পাবে, প্রতিদান পাবে। দরিদ্রদেরকেও নিশ্চয়তা দেওয়া হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে যে খরচ করা হয়, খোদার সন্তুষ্টির সন্ধানে যেই অর্থ ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, খোদা তাআলা অবশ্যই তার প্রতিদান বা পুরস্কার দিয়ে থাকেন। এ সম্পর্কে কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে 700 গুণ বা আরও বেশি প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ তাআলা তার পথে খরচের। এখানে বড় অঙ্ক বা বড় কোরবানির শর্ত রাখা হয়নি, বরং আসল বিষয় হলো কোরবানির প্রকৃত প্রেরণা, চেতনা, নিয়ত এবং আন্তরিকতা যা আল্লাহ তাআলা গ্রহণ করেন। সত্যিকার অর্থে প্রতিটি কর্মের পিছনে নিয়তের পবিত্রতা এবং আন্তরিকতাই মূল জিনিস যা আল্লাহ গ্রহণ করেন। অনেক সময় বড় কোরবানি এবং ত্যাগের মোকাবেলায় সামান্য এবং অনেক তুচ্ছ কোরবানি বেশি গ্রহণযোগ্য হতে দেখা যায়। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার বলেছেন 1 দিরহাম 1 লক্ষ দিরহামের উপর প্রাধান্য পেল বা বেশি গ্রহণযোগ্য হলো। সাহাবারা জিজ্ঞেস করলেন কিভাবে হে আল্লাহ রসুল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তির কাছে শুধু 2 দিরহাম ছিল, সে তা থেকে 1 দিরহাম খোদার পথে ব্যয় করেছে। আর দ্বিতীয় এক ব্যক্তির কাছে অঢেল সম্পদ এবং অর্থ ছিল, সে তার মধ্য থেকে 1 লক্ষ দিরহাম ব্যয় করেছে, যা তার সম্পদের তুলনায় অতি সামান্য, কিন্তু অনেক বড় অঙ্ক এটি। অতএব আল্লাহ তাআলার দৃষ্টিতে কোরবানির প্রকৃত মান যাচাই হয় তার প্রেরণা, আন্তরিকতা এবং অনুপাত অনুসারে। আল্লাহ তাআলা এখানে এই আয়াতে দরিদ্রদেরকে আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে যেভাবে উর্বর ভূমিতে সামান্য বৃষ্টিও বাগানকে ফলে সমৃদ্ধ করে, একইভাবে নিজ সাধ্য অনুসারে স্বচ্ছ আন্তরিকতার সাথে কৃত সামান্য কোরবানিও গৃহীত হয়ে গ্রহণযোগ্যতার মর্যাদা পেয়ে কোরবানিকারীকে বড় কোরবানিকারীদের সারিতে অন্তর্ভুক্ত করে, বরং অনেক সময় তাদের পদমর্যাদা আরও বেড়ে যায়, যেভাবে আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন যে ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো খোদা তাআলা তার সম্মুখ দ্রষ্টা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এই কথা বলে আল্লাহ তাআলা এটি বুঝিয়েছেন যে মানুষের হৃদয়ের প্রকৃত চিত্র আল্লাহর জানা, হৃদয়ের স্বরূপ তিনি জানেন, তিনি তোমাদের প্রেরণা আন্তরিকতাকে জানেন। তাই খোদা তাআলা যখন পুরস্কার দেন, মানুষের আন্তরিকতা এবং নিয়ত অনুসারে পুরস্কার দিয়ে থাকেন, মানুষকে প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তোমাদের আর্থিক সঙ্গতি কতটুকু আছে তা জানেন। তোমরা যে কোরবানি করেছ সেই প্রতিদান কোরবানির অনুপাতেই হবে। তাই কোরবানিও নিয়ত এবং মানুষের কর্ম অনুপাতে গৃহীত হয় বা গ্রহণযোগ্যতার মর্যাদা পায়। হযরত মাসিহ ইসলামের যুগে তিনি যখন আর্থিক কোরবানির তাহরিক করতেন, ধনী দরিদ্র সকলেই নিজ নিজ সাধ্য এবং সঙ্গতি অনুসারে আর্থিক ত্যাগ স্বীকার করতেন। অধিকাংশ তার মান্যকারীদেরও ছিল দরিদ্র শ্রেণী। তাদের কোরবানি এবং ত্যাগ, আর্থিক কোরবানি অর্থের দিক থেকে যদি দেখেন তাহলে অতি তুচ্ছ সামান্য কোরবানি, কিন্তু এই তাল বা সামান্য বৃষ্টি তাদের
সামান্য কোরবানি এত কল্যাণকর প্রমাণিত হয়েছে, সেই কোরবানি সেই এত ফল বহন করেছে যে আজ পর্যন্ত সেই সমস্ত বুজুর্গদের ভবিষ্যৎ প্রজন্ম এর ফল উপভোগ করছে। অতএব আজকের প্রজন্মের এটি দায়িত্ব, যাদের এই যে প্রজন্মের অনেকেই এখন আর্থিক দিক থেকে অনেক ব্যাপক সঙ্গতি রাখেন, তাদের কোরবানির এখন তাকে ওয়াবেল হিসেবে অর্থাৎ প্রবল বৃষ্টির মতো তাদের কোরবানি করা উচিত, যেন তারা স্বয়ং এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের পরবর্তী প্রজন্মের আমলের যে বৃক্ষ সেটি যেন চিরসবুজ থাকে। হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা 1 রুপিয়া খরচ করেছেন তার ডাকে, তাদের কথা তার নিজের গ্রন্থে বইতে রচনায় উল্লেখ করেছেন, যা বাধ্যত সামান্য আর্থিক কোরবানি ছিল। তাদের কতক প্রত্যেক মাসে 1 রুপিয়া করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আবশ্যক করে নিয়েছিলেন নিজের জন্য। তার সাহাবাদের কোরবানির দৃষ্টান্ত স্বরূপ একটি দৃষ্টান্ত তুলে ধরছে। চৌধুরী আব্দুল আজিজ আহমদি, তিনি পটোয়ারি ছিলেন। তার সম্পর্কে কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পেশাওয়ারি বলেন যে গুরুদাসপুরে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আর্থিক কোরবানির তাহরিক করেন, ঘোষণা করেন। চৌধুরী আব্দুল আজিজ পটোয়ারি সাহেব স্বয়ং এসে হুজুর আলাইহিস সালামের কাছে 100 চাঁদের রুপিয়া পেশ করে এবং বলেন যে অধমের কাছে এই টাকাই ছিল যা নিয়ে এসেছি। কাজী সাহেব বলেন যে সেই পটোয়ারের এই কোরবানি দেখে আমি বিস্মিত হলাম, আশ্চর্য হলাম এবং ঈর্ষাও হলো যে এক পটোয়ারি যে মাসে 6 টাকা বেতন পায়, 6 রুপিয়া বেতন পায়, সে কিভাবে কত আন্তরিকতার সাথে এত বড় আর্থিক কোরবানি করলো। কাজী সাহেব লেখেন যে আল্লাহ তাআলা তার আন্তরিকতার কারণে তার উপর অশেষ কৃপা করেছেন, অশেষ ফজল এবং অনুগ্রহ করেছেন। এখানে আমি এই কথা স্পষ্ট করতে চাই যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবাদের তাকওয়ার মান ছিল অত্যন্ত উন্নত। সরাসরি তার তাকওয়ার কল্যাণে যারা কল্যাণমণ্ডিত হচ্ছিল তাদের তাকওয়ার মান অনেক উন্নত ছিল। চৌধুরী সাহেব তাকওয়ার উন্নত মান অধিষ্ঠিত ছিলেন, অন্যান্য পটোয়ারিদের মতো নন। আমাদের দেশে পটোয়ারিদের সম্পর্কে এটি প্রসিদ্ধ যে বেতন কম হলেও অতিরিক্ত আয় অনেক বেশি। বিভিন্নভাবে ছোট বড় জমিদারদের কাছ থেকে তারা উসুল করে বা আদায় করে, সংগ্রহ করে। অনেক পটোয়ারি এমন যে তারা যখন অবসর গ্রহণ করে তখন সম্পদ অঢেল থাকে, বেশ কয়েক একর জমির মালিক হয়ে থাকে, বরং শত শত একরের মালিক হয়ে যায়। আমার মনে আছে যে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে একজন পটোয়ারি ছেলে পড়তো, তার চলাফেরা, উঠা বসা, কাপড় চোপড় এমন ছিল যারা হাজার হাজার টাকা উপার্জন করতো তাদের ছেলেরা এমন কাপড় পরতে পারতো না। সে নিজেই বলতো যে আমার পিতার বেতন 45 টাকা, কিন্তু আল্লাহ তাআলার অনেক ফজল। অর্থাৎ খোদার ফজল এবং কৃপার যে মান, সেই মানেই বদলে গেছে। অবৈধ আয় সেটিকে আল্লাহর ফজল আখ্যা দেওয়া হচ্ছে, আর যা বৈধ আয় সেটি হলো বেতন। তো হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বলে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহর সঠিক ফজল বা কৃপা কাকে বলে। আবার এরাই বলে যে আমাদের কোনো মসির প্রয়োজন নেই, মাহদির প্রয়োজন নেই, কোনো সংস্কারকের প্রয়োজন নেই। যদি তারা তার প্রয়োজন যদি বোঝে এবং আগমনকারীকে মানে, তাহলেই সত্যিকার অর্থে বুঝবে যে খোদার ফজল কাকে বলে, কৃপা কাকে বলে।
শুধু শুধু আহমদেরাই জানে যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সকল প্রকারের ত্যাগ স্বীকার, আর এর ফলে খোদার ফজল বা কৃপা বাড়ি কীভাবে বর্ষিত হয় এটি শুধু আহমদীদেরই জানা। ওয়াবেল হোক বা তাল প্রবল বৃষ্টি হোক বা হালকা বৃষ্টি, বড় কোরবানি হোক বা ছোট কোরবানি, সম্পদশালী হোক বা দরিদ্র, খোদার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কৃত কোরবানি সবসময় দ্বিগুণ ফল দিয়ে থাকে। যেভাবে হজরত চৌধুরী আব্দুল আজিজ সাহেব সম্পর্কে হজরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব লিখেছেন যে খোদা তাআলা তাঁর এই আন্তরিকতার অশেষ ফল দিয়েছেন। বেতনের সাথে তার হয়তো কিছু কৃষি জমিও ছিল, গ্রামে বসবাসকারী এমন লোকদের কৃষি জমি থেকেই থাকে, তা থেকে হয়তো আয় হতো এবং এভাবে কিছু পয়সা তিনি জমা করেছেন এবং সব এনে হযরত মসিহ ইসলামের চরণে উৎসর্গ করেছেন। সবসময় স্মরণ রাখা উচিত যে খোদার পয়সার কোনো প্রয়োজন নেই, বান্দার টাকার আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যখন আর্থিক কোরবানির কথা বলেন, বান্দার মঙ্গলের জন্যই তা বলে থাকেন। খোদার নবীদের অবস্থাও এমনই, তারা আদৌ এ নিয়ে চিন্তিত নন যে জামাতের খরচ আদি কীভাবে চলবে। আল্লাহ তাআলা যখন কোনো কাজ আরম্ভ করান, কাউকে যখন প্রেরণ করেন, তার জন্য তিনি উপকরণও সৃষ্টি করেন। বাহ্যিক অবশ্যই নবীরা তাহরিক করে থাকেন, এরপর খলিফারাও বিভিন্ন তাহরিক করেন, কিন্তু আল্লাহ তাআলা প্রয়োজন মেটানোর ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। মুসলিমদের সাথেও খোদা তাআলার এই প্রতিশ্রুতি আছে। তো এই কারণে মুসলিম ইসলাম এক জায়গায় এটি উল্লেখও করেছেন যে আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে অর্থ কোত্থেকে আসবে। তিনি আল্লাহ তাআলা বলেন যে অর্থ অনেক আসবে, কিন্তু মুসলিম ইসলাম বলেন যে সেই অর্থ দেখে তোমরা দুনিয়ার কীট হয়ে যাবে না। ব্যক্তিগত পর্যায়েও জামাতকে শুভ সংবাদ দিয়েছেন যে ব্যক্তিগতভাবে সচ্ছলতা দেখবে তোমরা, জামাতিভাবেও সমষ্টিগতভাবেও সচ্ছলতা আসবে। জামাতিভাবে সচ্ছলতার যুগ যখন আসবে, তখন যাদের হাতে খরচের বা ব্যয়ের বাগডোর, তাদেরকে স্মরণ রাখতে হবে যে কোনো অপ্রয়োজনীয় খরচ যেন না হয়। প্রতিটি পয়সা সাবধানতার সাথে সঠিক স্থানে খরচ করতে হবে। ধনী খরচ করুক বা দরিদ্র, পয়সা সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে খরচ করা এটি খরচকারীদের কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যেন যেখানে তারা ধর্মের খেদমত করছে, জামাতের খেদমত করছে, এগুলো সঠিক স্থানে ব্যয় করে খোদার সন্তুষ্টি লাভ করতে পারে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির বা ত্যাগের যেই প্রেরণা জামাতের মাঝে সঞ্চার করেছেন, আল্লাহ তাআলার ফজলে জামাত এই ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি করে চলেছে। সাহাবাদের ত্যাগ এবং কোরবানির যে আদর্শ নবাগতরাও জীবিত রেখেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্তে যেখানে জামাত প্রতিষ্ঠিত হচ্ছে, গরিব মানুষ কিন্তু আর্থিক কোরবানি করে থাকেন। তাদের হালকা বৃষ্টিও তাদের কোরবানিকে ফলপ্রদ করছে। আর ওয়াবেলও দেখি প্রবল বৃষ্টির মতো তাদের আর্থিক কোরবানির ক্ষেত্রে তাদের হাত খোলা মনে তারা খরচ করে। আর এর ফলে খোদার কৃপা বৃষ্টি তাদের ব্যবসা বাণিজ্যে প্রভূত বরকত সৃষ্টি করছে। এখন আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন ভারতের নাজেম ওয়াকফে জদিদ সাহেব লেখেন যে গত বছর 2010-এ গুজরাতের সফরে যাই, সেখানে গান্ধীধামে এক জায়গার
এক বন্ধুর কাছে ওয়াকফে জদিদের চাঁদা নিতে যখন যায়, তখন তার ওয়াকফে জদিদের চাঁদার ওয়াদা ছিল 13,000। তিনি বলেন যে আমি তার আর্থিক অবস্থা সম্পর্কে অবগত ছিলাম। তখন বলি যে খোদা তাআলা আপনাকে অনেক দিয়েছেন, আপনি আপনার ওয়াদা 50,000 লেখান। তিনি তখনই 55,000 টাকার চেক কেটে দেন এবং বলেন যে দোয়া করুন। এই ব্যবসায় আমার এক ব্যবসায় 21 লক্ষ রুপিয়া কারো কাছে আটকা পড়ে আছে, পাওয়ার কোনো আশা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা ফজল করেছেন 2-4 দিন পরেই তার সেই টাকা তারা নিজেরাই এসে তাকে 21 লক্ষ টাকা দিয়ে যায়। একইভাবে 21 লক্ষ রুপিয়া দিয়ে যায়। আমাদের ইন্সপেক্টর ওয়াকফে জদিদ বলেন যে কম্বেটুর জামাতে, তামিলনাড়ুর জামাতেটি এক বন্ধু যিনি 10 বছর পূর্বে বয়াত করেছিলেন, ওয়াকফে জদিদের গুরুত্ব সম্পর্কে যখন তাকে বলা হলো যে আপনি 30,000 রুপিয়া ওয়াদা লেখান, তিনি কারণ আপনার আয় অনেক বেশি, তিনি বলেন মৌলভী সাহেব 30,000 নয়, বরং আমি 50,000 টাকার ওয়াদা লেখাচ্ছি। আমি বললাম যে এটি হয়তো আপনার জন্য শ্রদ্ধা দিতে হবে। তিনি বলেন খোদার সন্তুষ্টির জন্য আমি দেব, তাই চিন্তা করবেন না, আমি জানি আমার সাধ্য কতটা। এরপর রমজান মাসে তিনি তার ওয়াদা মোতাবেক আদায় করেন। আর এবছর কারো ওয়াদা সম্পর্কে তিনি বলেন যে তিনি তারিখে জদিদ এবং ওয়াকফে জদিদের উভয়টির ওয়াদা করেছেন 1 লক্ষ রুপিয়া করে। এরপর পশ্চিমবঙ্গের সেক্রেটারি ওয়াকফে জদিদ শেখ মোহাম্মদ দাউদ সাহেব বলেন যে একজন নতুন বয়াতকারী যিনি মাদ্রাসায় পড়াতেন, এরপর মুআল্লিম ট্রেনিং নেন, তিনি মুআল্লিম প্রশিক্ষণ গ্রহণ করেন। 500 রুপিয়া চাঁদা দিতেন, কিন্তু আল্লাহ তাআলা ফজল করেছেন এখন 5,000 রুপিয়া তার চাঁদা। তিনি বলেন যে যখন আহমদে ছিলাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে খেতে হতো, কিন্তু বয়াতের পর চাঁদার বরকতে মানুষ আমার ঘরে খায়। প্রথমে সম্পত্তি ছিল না, এখন ধন সম্পদও আল্লাহ তাআলা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন। তামিলনাড়ুর কম্বেটুর জামাতের অধিকাংশ সদস্য নতুন আহমদি, তাদের অধিকাংশ বয়াত করেছেন 10 বা 15 বছর পূর্বে। আল্লাহ তাআলার ফজলে তাদের শতকরা 50 ভাগের অধিক উপার্জনশীল ব্যক্তি ওসিয়ত করেছেন। কয়েক বছর পূর্বে এক ব্যক্তি বয়াত করেন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, চাঁদার ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছেন। তিনি বলেন যে এর ফলে আল্লাহ তাআলা আমার ব্যবসায় উন্নতি দিয়েছেন। আমার আহমদি আত্মীয় স্বজন আশ্চর্য যে এত টাকা তোমার কাছে কোত্থেকে আসছে। আমি তাদেরকে এটাই বলি যে যাই আছে এটি খোদার কৃপা, খোদার ফজল এবং আহমদিয়তের বরকত। এ তো ভারতের চিত্র যা আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সেখানে কোরবানির চেতনা এবং প্রেরণা কেমন তা দেখুন। গ্যাম্বিয়া রামেশ সাহেব লেখেন যে আমাদের এক ভাই ফোডেবা কুলি, একজন দরিদ্র আহমদি, ওয়াকফে চাঁদার কথা যখন তাকে বলা হলো, তিনি বলেন যে অসচ্ছলতার কারণে তিনি অনাহারে দিন কাটাচ্ছেন। 3 দিন পরে মসজিদে আসেন, 50 দিলাসে দেন, বলেন যে আমি চাই যে বরকতের জন্য আমি চাঁদাদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত হতে চাই। অনাহারে আছেন কিন্তু তা সত্ত্বেও চাঁদা দেওয়ার ইচ্ছা, বলেন যে আমি কোথাও বঞ্চিত না থেকে যাই। এই হলো অদ্ভুত চেতনা এবং প্রেরণা, আন্তরিকতা চাঁদা দেওয়ার। আরেক ব্যক্তি বলেন যে আমি খুব গরিব, দরিদ্র, কিছুই নাই দেয়ার, তিনিও 100 দিলাসে চাঁদা দিয়ে যান। বেনিনের আমির সাহেব লেখেন যে এক নতুন বয়াতকারী জামাত ওরাকায়
জামাতের জেনারেল সেক্রেটারি লতিফুল হামিদি সাহেব আয় রোজগার না থাকার কারণে চিন্তিত ছিলেন। তিনি এই কাজের জন্য নাইজেরিয়াও যান, কিছুই হয়নি, দুশ্চিন্তা নিয়ে ফিরে আসেন। ওয়াকফ জজদের শেষ 2 মাস বাকি ছিল, নভেম্বর ও ডিসেম্বর, এবং তিনি ছিলেন বকেয়াদার। তাকে যখন ওয়াকফ জজের চাঁদা দেওয়ার কথা বলা হলো এবং বলা হলো যে কঠিন সময়ে আল্লাহর পথে যারা খরচ করে তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে, পরের দিন তিনি এটি শুনে চাঁদা নিয়ে আসেন। বলেন যে পুরো ঘর যখন ঋণ করে পেট পালছে, আল্লাহর পথে খরচের জন্য কেন ঋণ নিতে পারি না আমরা? আল্লাহ তালা হয়তো অবস্থা পাল্টে দেবেন। আল্লাহর ফজল এভাবে নাজেল হয়েছে যে চাঁদা দেওয়ার 3য় দিন এক সম্পদশালী ঘরে একটি চাকরি পান তিনি, আর এত ভালো বেতন তাকে দেয়া হয় যে 2 মাসে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়। একটি মোটরসাইকেল ক্রয় করেন, আর ইনি সর্বত্র এখন বলে বেড়াচ্ছেন যে এটি চাঁদারই বরকত। বেনিন থেকে এই জামাত আওরাকা, যার কথা পূর্বে বলেছি, সে বলেন যে সেখানে মোয়াল্লেম সাহেব যান চাঁদা নেওয়ার জন্য। এই এলাকার আওরাকার অনেকের কাছে প্রেসিডেন্ট সাহেব অনেকের কাছে পয়সা পেতেন, অনেক বড় অঙ্ক মানুষের কাছে পাওনা ছিল, কিন্তু যারা ধার নিয়েছে তারা ফেরত দিচ্ছিল না। এই কারণে সদর সাহেব এবং তার পরিবারের কোনো সদস্য ওয়াকফ জজের চাঁদা পরিশোধ করেনি। মোয়াল্লেম সাহেব সদর সাহেব এবং ঘরের সদস্যদেরকে বোঝান যে দেখো, ওয়াদা একটা ঋণ, আল্লাহর প্রাপ্য ঋণ পরিশোধের ব্যাপারে তুমি দ্বিধাদ্বন্দ্ব দেখাও, সেখানে অন্যরা কেন তোমার প্রাপ্য টাকা দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করবে না? এটি শুনে তিনি বুঝতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে পুরো পরিবার ওয়াকফ জজের চাঁদা দেয় হিসাব করে। তিনি বলেন যে দেখো মৌলানা সাহেব, আল্লাহর প্রাপ্য আমি দিয়ে দিয়েছি। আল্লাহ তালাও নিজ অনুগ্রহ করেছেন এভাবে যে 1 সপ্তাহের ভেতর যারা পয়সা যাদের কাছে তিনি পেতেন তারা সবাই এসে তার টাকা, প্রাপ্য টাকা ফেরত দিয়ে যায়। তিনি এখন 1 একর জমি ক্রয় করেছেন, এর অর্ধেক অর্থাৎ 4 ক্যানাল মসজিদের জন্য জামাতকে দেন তোহফা স্বরূপ। নাইজেরিয়ার মোবালেক সাহেব বর্ণনা করেন যে লোকোজা জামাতের এক ভদ্র মহিলা আসওয়াত হাবিব সাহেবা বলেন যে আমি আমার ঘরে গার্মেন্টসের দোকান করি, কিন্তু আমার স্বামী এখন স্কুল খুলেছে, যে কারণে বেশিরভাগ সময় স্কুলেই কাটে আমার। স্কুলও ঘর থেকে দূরে, যার ফলে দোকানের আয় কমে যায়। এটি আমার জন্য দুশ্চিন্তার কারণ ছিল। একদিন মুরব্বী সাহেব ওয়াকফ জজের চাঁদার তাহরিক করেন এবং যথাসাধ্য আমি চাঁদা দিয়েছি। সেদিন কয়েক ঘন্টার পর আমি যখন আমার গার্মেন্টসের দোকান খুললাম, কয়েক ঘন্টা এত বিক্রি হয় যে যা পূর্বে কয়েক সপ্তাহে হতো না। এটি শুধু খোদার পথে চাঁদা দেওয়ার বরকতে হয়েছে। বেদগো অঞ্চল নাইজেরিয়ার, সেই অঞ্চলের মোবাল্লেক সাহেব লেখেন, জেলোসিকো সাহেব সেই গ্রামের অধিবাসী, গত বছর বয়াত করেছেন। বয়াতের পর তাৎক্ষণিকভাবে চাঁদা দেওয়া আরম্ভ করেন। সেই চাঁদার বরকতে আল্লাহ তাআলা সেই মুখলেস নতুন বয়াতকারীকে এমন অঢেল দিয়েছেন যে বছর তার ফসল গত বছরের তুলনায় দ্বিগুণ ফলন হয়। এখন তিনি ওয়াকফ জজের চাঁদা হিসাবে তিনি ফসল দেন। বুর্কিনা ফাসোর আমির সাহেব লেখেন যে গাওয়া অঞ্চলের প্রেসিডেন্ট হেমা ইউসুফ সাহেব বলেন যে একদিন আমার পকেটে শুধু 3000 ফ্রাঙ্ক ছিল। স্ত্রী বলেন ঘরে কিছু নেই রান্না করার। বলেন যে তখন আমি মিশন হাউসে যাই, মসজিদে যাই এই 3000 ফ্রাঙ্ক নিয়ে। রবি সাহেব সেখানে চাঁদার ওয়াদার কথা বলেন যে আপনার ওয়াকফে যে চাঁদা বাকি আছে। আমি ভাবলাম যে আজকে আমার পরীক্ষা, তখনই সিদ্ধান্ত করলাম যে চাঁদাই দেব। তাৎক্ষণিকভাবে 3000 ফ্রাঙ্কের রসিদ কাটান। আল্লাহ তালা আমার তুচ্ছ এই কোরবানি অত্যন্ত পছন্দ করেন। সেদিন এক ব্যক্তি আমার বাসায় আসে এবং 3 লক্ষ ফ্রাঙ্ক আমাকে দিয়ে বলেন যে আমার অর্ডার বুক করুন, অ্যাডভান্স হিসাবে 3 লক্ষ দিচ্ছি, বাকি টাকা কাজ যখন শেষ হবে তখন দেবো। ইউসুফ সাহেব বলেন যে সেই দিন থেকে আল্লাহ তালার উপর, আল্লাহর পবিত্র সত্তায় আমার বিশ্বাস অনেক বেড়ে যায়। আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে
আর্থিক কষ্ট পুরোপুরি দূর হয়ে যায়। বম্ফোরা অঞ্চলের মোবাল্লিগ লেখেন যে এক বন্ধুর নাম হলো সদগো। 4 বছর পূর্বে বয়াত করেন, ধীরে ধীরে উন্নতি হয়, চাঁদা দেওয়া আরম্ভ করেন। একদিন তিনি বলেন যে সর্বপ্রথম চাঁদার নিজামে অন্তর্ভুক্ত হন, কেননা এর অশেষ কল্যাণ রয়েছে আর এর প্রমাণ আমি নিজে। কেননা আহমদিয়ত গ্রহণের পূর্বে, চাঁদা দেওয়ার পূর্বে আমি প্রায় সময় মানুষের কাছ থেকে ঋণ নিতাম, ধার নিতাম, কিন্তু আল্লাহ তালা আমার অবস্থা পাল্টে দিয়েছেন। আজকে চাঁদা দেওয়ার কল্যাণে এখন আমি মানুষকে ধার দেই। পূর্বে মানুষ আমার কাছে টাকা ফেরত নেওয়ার জন্য আসতো, কিন্তু আজ ইমাম ইসলামের কল্যাণে মানুষ আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে। নাইজার একটা দরিদ্র দেশ, পশ্চাৎপদ দেশ। এদের নেয়ার অভ্যাস আছে, দেয়ার নয়। কিন্তু আল্লাহর বিশেষ ফজল, যেখানে তাবলীগ করা হয়, যেখানে আর্থিক কোরবানির ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়, এর ফলে মানুষ আর্থিক কোরবানির দিকে মনোযোগ দেয়। বেশ কিছু গ্রাম আছে যেখানে প্রথমবার তাবলীগ করেছে, প্রথম দিনেই তারা কিছু চাঁদা দিয়েছে। মোবাল্লিক সাহেব লেখেন, এবছর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে ওয়াকফে জাদেদের আর্থিক কোরবানির খাতে নাইজারের 100 ভাগ জামাত অন্তর্ভুক্ত হয়েছে। গত বছর ওয়াকফে জাদেদের চাঁদাদাতার সংখ্যা ছিল 1478, আর এবছর এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং 17,706, 16,228 জন নতুন বয়াতকারী ওয়াকফে জাদেদের চাঁদার তালিকায় যোগ দিয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন। শুধু এইভাবে চাঁদাই নয়, বরং আফ্রিকার আহমদরা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য খাতেও অনেক আর্থিক কোরবানির সুযোগ পাচ্ছেন। লেগোসের একজন মুখলেস আহমদ আলহাজি ইব্রাহিম আল হাসান নতুন ঘর নির্মাণ করেছেন। সেই ঘরে সন্নিবেশিত একটি মসজিদ এবং তিনটি ফ্ল্যাটের এক বিল্ডিং বানিয়েছেন। মসজিদ সম্পর্কে আর ইচ্ছা ছিল জামাতের হাতে তুলে দেওয়ার। তিনি বলেন যে আমি সেই ঘরে এখনও উঠিনি। এক রাতে স্বপ্নে দেখি খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমার সেই ঘরে আসেন এবং তারপর ঘরে প্রবেশ করেন খলিফা সানি, সালেস, খলিফাতুল মসিহ রাবে এবং খলিফাতুল মসিহ খামেস। সবাই আসেন এবং সবার শেষে আসেন হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এটি এই ঘরের উদ্বোধনী অনুষ্ঠান, আর কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। এরপর জামিয়ার সাথে সন্নিবেশিত বিল্ডিংয়ে, মসজিদের সাথে সন্নিবেশিত বিল্ডিংয়ের 3টি ফ্ল্যাট ছিল। একটি ফ্ল্যাটে মসিহ ইসলাম আসেন এবং বলেন যে এটিও মসজিদের সাথে জামাতকে দিয়ে দেন। তিনি বলেন সকালে আমার চোখ খুলে আর আমি ফ্ল্যাট ও মসজিদের সাথে জামাতকে মিশন হাউস হিসাবেই জামাতের হাতে তুলে দেব। তিনি মসজিদ এবং সব ফ্ল্যাট মিশন হাউস হিসাবে জামাতকে দিয়ে দেন। এর মোট মূল্য দাঁড়ায় 90,000 পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। টুকুর মুবাল্লিক সাহেব লেখেন যে নচু অঞ্চলের একটি গ্রাম, যেখানে কিছুদিন পূর্বে আহমদিয়ত পৌঁছে এক চাঁদার সূচনা হয়, সেখানে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে বিরুদ্ধবাদীরা সেখানে অনেক টাকা এবং উপকরণ নিয়ে যায় আহমদিয়ত থেকে মানুষকে বিচ্যুত করার উদ্দেশ্যে। এরা দরিদ্র মানুষ, কৃষিকাজ করে। বিরোধীরা আহমদীদেরকে বলে যে আমরা পয়সা নিয়ে এসেছি, কিন্তু আহমদিরা তো আপনাদের কাছ থেকে পয়সা নেই। আর এরা আহমদিরা পয়সা একত্রিত করে ব্যবসা করে। গ্রামবাসীরা উত্তর দেয়, আহমদিরা উত্তর দেন যে তোমরা মিথ্যা বলছো, তোমরা পয়সা নিয়ে এসেছো আমাদেরকে ঈমান থেকে বঞ্চিত করার জন্য। আহমদিরা চাঁদা নেন আমাদের ঈমান দৃঢ় করার উদ্দেশ্যে। আর আহমদিরা আমাদেরকে কোরআন শিখায় এবং আহমদিরা বলে যে প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলার পথে কিছু খরচ করা উচিত। আমরা জানি যে আহমদিরা সেই চাঁদার মাধ্যমে ইসলামের সেবা করে
খায় না বা ব্যবসা করে না। আমরা দরিদ্র, কোনো সন্দেহ নেই। আর আপনারা যে টাকা নিয়ে এসেছেন সেই টাকা হয়তো আমাদের অভাব মোচন করতে পারে, কিন্তু আমাদের কাছে যে স্বল্প পরিমাণ আছে তা আমরা আল্লাহর পথে দেওয়া পছন্দ করব। এভাবে চাঁদার সিস্টেমে তারা অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলার ফজলে তারা এখন চাঁদা দিচ্ছেন। অতএব এরা সেই মানুষ যারা খোদার সন্তুষ্টির জন্য সকল প্রকারের আর্থিক কোরবানি করছে। ছোট কোরবানি ও করছেন, বড় কোরবানিও করছেন, আর আল্লাহ নেজ প্রতিশ্রুতি অনুসারে তাদেরকে দ্বিগুণ ফল দিচ্ছেন। আর্থিক কোরবানির এই যে স্পিরিট, এই যে চেতনা, প্রেরণা জামাতের ভিতর শুধু প্রতিষ্ঠিতই নেই, বরং তা তরুতর বৃদ্ধি পাচ্ছে। নবাগত আহমদিরাও এই ক্ষেত্রে প্রভূত উন্নতি করছেন। ওয়াকফে জদিদের চাঁদা, যা পূর্বে শুধু মনে করা হতো যে পাকিস্তানের আহমদিরাই এক্ষেত্রে চাঁদা দেবে, অর্থাৎ এই কোরবানি শুধু পাকিস্তানের আহমদিরাই করত, কিন্তু চতুর্থ খেলাফতের যুগে সারা পৃথিবীর জন্য এটিকে একটি সার্বজনীন তাহরিক হিসাবে ঘোষণা করা হয়। ধনী দেশ বা সম্পদশালী দেশ বা পাশ্চাত্যের বা উন্নত বিশ্ব থেকে ওয়াকফেজীদের খাতে চাঁদা সংগ্রহের মূল উদ্দেশ্য ছিল ভারত এবং আফ্রিকার কোনো কোনো দেশের খরচ চালানো। আর জামাতের এই সমস্ত দেশের অধিকাংশ সদস্য নতুন বয়াতকারী আর্থিক নিজামের কথা তারা তখন যারা জানে না, তাদের চাহিদা মেটানো এবং অভাব দূর করাই হলো উদ্দেশ্য। মসজিদ নির্মাণ এবং অন্যান্য খাতেও খরচ হতো সে টাকা, কিন্তু আপনারা দেখেছেন যে ঘটনা আমি বর্ণনা করেছি তা থেকে স্পষ্ট হয় যে নতুন আহমদিরা স্বয়ং কীভাবে ত্যাগের ক্ষেত্রে কোরবানির ময়দানে এগিয়ে যাচ্ছে। কোরবানির ময়দানে তাদের অগ্রসর হওয়ার ফলে সেখানকার চাহিদা কিছুটা হলেও দূর হচ্ছে বা চাহিদা তাদের পূরণ হচ্ছে, অভাব মিটছে। কিন্তু একই সাথে সাথে নতুন মিশনও খুলছে। তাই ধনী দেশ বা পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে ওয়াকফেজীদের খাতে যে চাঁদা নেওয়া হয় তা নতুন নতুন চাহিদা অনুসারে নতুন নতুন ক্ষেত্রে এবং খাতে তা খরচ হচ্ছে এবং হবে। মসজিদ নির্মিত হচ্ছে, মিশন হাউস নির্মিত হচ্ছে, বই পুস্তক ছাপছে। এই কোরবানি যা পাশ্চাত্যের আহমদিরা দিচ্ছে বা করছে, যাহা তাদের স্বদেশে জামাত এই বিভিন্ন প্রজেক্ট এবং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগছে বা বিস্তৃত করার কাজে লাগছে, সেখানে দরিদ্র দেশে আহমদিয়তের উন্নতির ক্ষেত্রে এই অর্থ সহায়ক হচ্ছে। আর এভাবে ধনী কোরবানিকারী সম্পদশালী দেশ এবং ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যারা সামান্য কোরবানি করছে তাদের এই কোরবানি জামাত হিসাবে সমষ্টির ক্ষেত্রে প্রবল বৃষ্টি হিসেবে ফল দিচ্ছে। আল্লাহ তাআলা এই কোরবানি গ্রহণ করুন। আপনারা সবাই জানেন যে 1 জানুয়ারিতে ওয়াকফ জদিদের নববর্ষ আরম্ভ হয়। ওয়াকফ জদিদের এই দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে বেশিরভাগ ক্ষেত্রে। আজ এটি থেকে স্পষ্ট যে আজকের খুতবায় ওয়াকফ জদিদের নববর্ষের ঘোষণা হবে এবং বিগত বছরের কিছু পরিসংখ্যান তুলে ধরা হবে। আল্লাহর অপার অনুগ্রহে এটি ওয়াকফ জদিদের 53তম বছর, যা 31শে ডিসেম্বরে সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহর অনেক ফজল হয়েছে। আর ওয়াকফ জদিদের ক্ষেত্রে জামাত 41,83,000 পাউন্ডের অধিক চাঁদা দেওয়ার সুযোগ পেয়েছে। তুলনামূলক দৃষ্টিকোণ থেকে গত বছরের তুলনায় এই জামাত 6,64,000-এর অধিক চাঁদা দিয়েছে। আর এতে রীতি এবং ঐতিহ্য অনুসারে পাকিস্তান প্রথম স্থানে রয়েছে, এরপর আমেরিকা, আর তৃতীয় স্থান অধিকার করেছে যুক্তরাজ্য, এরপর জার্মানি। যুক্তরাজ্য আল্লাহ তাআলার ফজলে গত বছরের তুলনায় 1 লক্ষ পাউন্ড বেশি দিয়েছে, আর জার্মানিও
যুক্তরাজ্যের উপরে আসার পুরো চেষ্টা করেছে ওয়াকফ জদিদ খাতে। 2 লক্ষের বেশি ইউরো তারা গত বছরের তুলনায় বেশি সংগ্রহ করেছে, কিন্তু তারা গত বছরের পজিশনে রয়েছে। এরপর কানাডা এবং তারপর রয়েছে ভারত, এরপর অস্ট্রেলিয়া এক স্থান উপরে উঠেছে। ইন্দোনেশিয়া এবং বেলজিয়াম আর 10ম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। স্থানীয় মুদ্রার দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, গত বছরের তুলনায় বেশি যে জামাত চাঁদা সংগ্রহ করেছে, প্রথম স্থানে রয়েছে জার্মানি, যারা 33% বৃদ্ধি করেছে। ভারত দ্বিতীয় স্থানে, তারপর আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এরপর বেলজিয়াম। মাথাপিছু আদায়ের দিক থেকে আমেরিকা প্রথম স্থানে, 81 পাউন্ডের অধিক মাথাপিছু তারা চাঁদা দিয়েছে। এরপর সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে, তারপর আয়ারল্যান্ড, ইউকে, জাপান, ফ্রান্স, কানাডা এবং স্পেনও অনেক চেষ্টা করেছে। আফ্রিকাতে চাঁদা সংগ্রহের দিক থেকে প্রথম 5টি স্থানে রয়েছে গানা, নাইজেরিয়া, মরিশাস, চতুর্থ স্থানে বুর্কিনা, পঞ্চম স্থানে রয়েছে বেনিন। এই বছর ওয়াকফ জদিদের চাঁদা আদায়কারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 25,000। মোট সংখ্যা 6 লক্ষের বেশি যারা ওয়াকফ জদিদের খাতে চাঁদা দিচ্ছে। আমি যেভাবে বলেছেন, নাইজার এবার চেষ্টা করেছে, ছোট একটি জামাত, অত্যন্ত নতুন জামাত, 16,000 চাঁদাদাতা তারা বৃদ্ধি করেছে গত বছরের তুলনায়। আফ্রিকার বাকি জামাত যদি চেষ্টা করে, এই সংখ্যা অনেক বৃদ্ধি পেতে পারে। ঘানা এবং নাইজেরিয়াকে আমি বলছি যে আগামী বছরের জন্য ন্যূনতম 50,000 বর্ধিত আপনারা টার্গেট রাখুন। এটি হতে পারে, আল্লাহ তাআলার ফজলে এই সুযোগ সেখানে আছে। পাকিস্তানের ফলাফলের দিক থেকে প্রথম স্থানে লাহোর, দ্বিতীয় স্থানে করাচি, তারপর রাবোয়া এবং করাচির পার্থক্য তো সামান্য। যে রাবোয়া যদি পূর্বে জানতো, তাহলে হয়তো এক ব্যক্তি সেই টাকা দিতে পারতো। 4-5 হাজার রুপিয়ার ব্যাপার ছিল শুধু। সাবালকদের ভিতর প্রথম ডিস্ট্রিক্ট হলো সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, ফয়সলাবাদ, শেখপুরা, গুজরাওয়ালা, সারগোদা, মুলতান, গুজরাত এবং উমরকোট। আতফাল দপ্তরে প্রথম লাহোর, দ্বিতীয় করাচি, তৃতীয় স্থানে রয়েছে রাবোয়া। আর আতফালের প্রথম 10টি জেলা সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, শেখপুরা, ফয়সলাবাদ, গুজরাওয়ালা, নারওয়াল, গুজরাত, উমরকোট। 10ম স্থানে রয়েছে হায়দ্রাবাদ। আমেরিকার প্রথম 5টি জামাত যথাক্রমে লস অ্যাঞ্জেলেস, ইনল্যান্ড এম্পায়ার, সিলিকন ভ্যালি, ডেট্রয়েট, শিকাগো ওয়েস্ট এবং বোস্টন। ইংল্যান্ডের প্রথম 10টি জামাত হলো ওয়েস্টার পার্ক, মসি ফজল, রেঞ্জ পার্ক, বার্মিংহাম ওয়েস্ট, ওয়েস্ট হিল, ব্র্যাডফোর্ড নর্থ, ওয়েস্টল্যান্ড রেলওয়ে, চিম এবং রোহেমটন। একটা জামাতের নাম মিস হয়েছে। আদায়ের দিক থেকে ইংল্যান্ডের অঞ্চলগুলো মিডল্যান্ড অঞ্চল, সাউথ রিজন, মিডলসেক্স, ইসলামাবাদ অঞ্চল। জার্মানির প্রথম 5টি জামাত হলো হ্যামবার্গ, ফ্র্যাঙ্কফার্ট, গ্রসগেরো, উইসবাদেন এবং ড্রামস্টেড। আদায়ের দিক থেকে জার্মানির উল্লেখযোগ্য জামাত হলো রোডেনমার্ক, ব্রুক্সেল, মরফিল্ডেন। জার্মানরা নিজেরাই উচ্চারণ ঠিক করে নেবেন। বরিসহ্যাম, মেহেদিয়াবাদ, ব্রাহ্মণ, নেদারবোডেন, ওয়ালদোর, আরও একটি নাম বলেছেন যা উচ্চারণ করতে পারছি না। কানাডা আতফাল এবং সাবালকদের দপ্তর রেজিস্ট্রার পৃথক রেখেছে। যেখানে নিজাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমি বলেছিলাম যে এটি করুন। জার্মানি এবং আমেরিকা এবং ইংল্যান্ড এই ক্ষেত্রে আতফাল এবং সাবালকদের পৃথক হিসাব রাখেনি, কানাডা রাখে সেই হিসাব। এদিকে পাকিস্তানের পর কানাডা এবং পাকিস্তানই পৃথক রেকর্ড রেখেছে। সাবালকদের ভিতর মার্কাম, পিস ভিলেজ, দক্ষিণ ওয়েস্টার্ন উইজলিংটন, ক্যালগারি, দক্ষিণ উডব্রিজ। কানাডায় আতফাল অফিসগুলো জামাতগুলো হলো ওয়েস্টার্ন সাউথ, ওয়েস্টার্ন নর্থ ও নর্থ ওয়েস্ট,
ওয়েস্টার্ন ইসলিংটন, মার্খাম এবং পিস ভিলেজ সাউথ। ভারতের জামাতগুলো হলো কেরালা, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিম বাঙ্গাল, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ওড়িশা, রাজস্থান, দিল্লি। উল্লেখযোগ্য জামাত কালিকট। প্রথম প্রদেশের কথা বলেছিলাম, এখন জামাতের কথা বলছি। ভারতের কালিকট, কেনানুর টাউন, হায়দ্রাবাদ, কাদিয়ান, চেন্নাই, কলিকাতা, কেরালাই, ব্যাঙ্গালোর, পাঞ্চগাড়ি, টমেটোর, আসনুর। আল্লাহ তালা এই নতুন বছরে যারা কোরবানি করেছে তাদের সামর্থ্য বৃদ্ধি করুন। যারা গত বছর আর্থিক কোরবানি করেছেন তাদের ধন, তাদের জনসম্পদ, জনবল এবং ধনবলে আল্লাহ তালা বরকত দেন। পূর্বের তুলনায় অধিক কোরবানি তারা যেন করে যেতে পারে। আমরা যেন জামাতের উন্নতি যেন আমরা দেখতে পাই। একটি দুঃখজনক সংবাদ আছে। জার্মানির জনাব হেদায়তুল্লাহ হুবস সাহেব 4 জানুয়ারি মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1946 সনে তিনি জন্মগ্রহণ করেন। এই দৃষ্টিকোণ থেকে বয়স 64 বছর দাঁড়ায়, বা 65 বছর ছিল ওনার বয়স। ফ্র্যাঙ্কফুর্টে পড়ালেখা করেন। 1974-এ মরিশাসের এক মহিলার সাথে তার বিয়ে হয়। সেই ঘরে একটা মেয়ে আছে। তার স্ত্রী ইন্তেকাল করেন 1979 সনে। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন কাদিয়ানে সাইদ আহমদ দরবেশ মহার সাহেবের মেয়ের সাথে। তার সেই ঘরে 3 ছেলে 3 মেয়ে তার আছে। অত্যন্ত নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তিনি বলেন যে ইসলাম গ্রহণের ঘটনা তিনি বর্ণনা করেন। একদিন মায়ের ঘরে বসেছিলেন, এক শুভ্র আলো কাঁধের উপর থেকে বেরিয়ে বইয়ের দিকে যায়, যেখানে শত শত বই বিন্যস্ত ছিল, পড়েছিল। সেই আলো একটা বইয়ের উপর এসে স্থির হয়। সেই বই নিয়ে তিনি দেখেন কোরআনের জার্মান অনুবাদ ছিল সেটি। তিনি কোরআন নিজের হাতে নিয়ে পড়া আরম্ভ করেন। কোরআনের কিছু অংশ পড়ার পর তার বিশ্বাস জন্মে যে আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থের মাধ্যমে ভাবেন যে এই কিতাব, এই গ্রন্থ সত্য এবং আমার ইসলাম গ্রহণ করা উচিত। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। এই ধারণা হৃদয়ে জাগ্রত হতেই ইসলাম গ্রহণের পর মসজিদ সন্ধান আরম্ভ করেন। মসজিদ নূরের সংবাদ পান তিনি। এইভাবে জামাতের সাথে যোগাযোগ হয়। জামাতের মোবাল্লেগ জনাব মাসুদ জেলামির সাথে, মরহুমের সাথে যোগাযোগ হয়। অত্যন্ত ভালোবাসার সাথে তিনি ইসলাম এবং আহমদীদের সাথে তাকে পরিচিত করেন। 1969 সনে বয়াত করেন এবং জামাতভুক্ত হন। খলিফা সালেস রহমাউল্লাহ তার নাম রেখেছেন হেদায়তুল্লাহ। 1970 সনে হযরত খলিফাতুল মসিহ সালেস রহমাউল্লাহ যখন ফ্র্যাঙ্কফুর্ট যান, সেখানে হুজুরের সাথে তার সাক্ষাৎ হয়। জার্মানির আমির সাহেবও তার মাধ্যমেই আহমদিয়ত গ্রহণ করেন। ইনি তাকে তবলিগ করেন। কাদিয়ান গিয়েছিলেন তিনিও সত্যের সন্ধানে। সেখানে ইনিও জার্মান ছিলেন। তাকে সাথে নিয়ে পুরো কাদিয়ান ঘুরেন এবং তবলিগ করেন তাকে। সবসময় খলিফাদের অনুবাদক হিসাবে তিনি জামাতের সেবা করেছেন। অত্যন্ত দরবেশ প্রকৃতির মানুষ, নেক এবং নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। আল্লাহ তাআলার উপর ছিল তার পরম নির্ভরশীলতা। তাওয়াক্কুল করতেন। এমন মানুষ ছিলেন যিনি পরে এসেছেন, কিন্তু খোদার উপর তাওয়াক্কুল, ঈমান এবং বিশ্বাসের আর বিশ্বস্ততা এবং ভালোবাসার ক্ষেত্রে, নিষ্ঠার ক্ষেত্রে অনেকের তুলনায় এগিয়ে গেছেন। আহমদিয়া খেলাফতের প্রতি তার ছিল গভীর ভালোবাসা, বিশ্বস্ততার সম্পর্ক ছিল। বিন্দুমাত্র মত পার্থক্য বা মতভেদ কোনো বিষয়ে পছন্দ করতেন না। এমটিএতে খুতবা বা খলিফা বাক্তে কোনো প্রোগ্রাম সম্প্রচারিত হওয়ার সময় বাচ্চাদেরকে নীরবে শোনার নির্দেশ দিতেন এবং নিজেও নীরবে তা শুনতেন।
নামাজে ভাবে গভীর মনোযোগ সহকারে নামাজ পড়তেন, রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। আমার মনে আছে গত বছর জার্মানিতে একটা সুরা ডেকেছিলাম, এক দিবসীয় সুরা। সেখানে জার্মান ভাষায় একটা পত্রিকা ছেপেছিল জামাতের পক্ষ থেকে। তাতে এমন কিছু বিষয় ছেপেছে যা সম্পর্কে জামাতের কিছু সদস্যদের কিছুটা মতানৈক্য ছিল, তা নিয়ে আলোচনা হচ্ছিল। তাদের অন্যদের যে মতানৈক্য তার সঠিক মনে হচ্ছিল, অথচ সেই পত্রিকার পিছনে হেদায়তুল্লাহ সাহেবের বড় ভূমিকা ছিল। তার কিছু প্রবন্ধ তাদের ছিল, তার বাচ্চাদেরও। কেউ দাঁড়িয়ে সেই পুস্তিকাকে বা সেই সাময়িকীর পক্ষে কথা বলেছে এবং সেই বিষয়গুলোর বৈধতা প্রমাণের চেষ্টা করেছে, কিন্তু হেদায়তুল্লাহ সাহেব দণ্ডায়মান হন। প্রথম কথা তিনি যা বলেছেন তা হলো, যে সমস্ত ভুলভ্রান্তি আপনি চিহ্নিত করছেন হুজুর তা সঠিক, আমি এর জন্য ক্ষমা চাচ্ছি হুজুরের কাছে। আর এর উপর এটি নিয়ে আরও ভাবতে হবে। কোনো উচ্চবাচ্য করেননি, বলেননি যে এটি হওয়া উচিত বা সেটি হওয়া উচিত, বা কোনো প্রকারের ব্যাখ্যা চেষ্টা করেননি যে আমি এটি বলছি। তিনি স্বীকার করেছেন যে ভুল হয়েছে, আমরা ক্ষমা চাচ্ছি হুজুরের কাছে। এই ছিল প্রেরণা এবং চেতনা, স্পিরিট তার ভিতর। আমি সে বছর সেখানে কোরবানির ঈদ করেছি। আমাকে ঘরে ডেকেছেন, ঘরের প্রতিটি কক্ষ দেখিয়েছেন, লাইব্রেরি দেখিয়েছেন, আর পুরো ঘর খুব আনন্দিত ছিল। কিন্তু তার আনন্দ এমন ছিল যা দর্শনীয়, যা দেখার মতো, যা অত্যন্ত স্বতন্ত্র ছিল সবার মাঝে। ধর্মের খেদমতে আল্লাহ তাআলা তাকে ধর্মের প্রভূত খেদমতের তৌফিক দিয়েছেন। জার্মান ভাষায় ইসলাম সম্পর্কে অনেক বই লিখেছেন। সংবাদ বা প্রচার মাধ্যমের সাথে তার গভীর যোগাযোগ ছিল। অনেক প্রশ্নোত্তর অধিবেশন করতেন বিভিন্ন চ্যানেলে গায়র আহমদীদের ভিতর গিয়ে। জার্মানি জামাতের প্রেস সেক্রেটারি হিসাবে দীর্ঘকাল সেবার সুযোগ হয়েছে, খেদমতের সুযোগ পেয়েছেন। জ্ঞানী এক পণ্ডিত ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। সকল অর্থে বলা হচ্ছে যে এক মোমেনের ভিতর যত বৈশিষ্ট্য থাকা উচিত সবই তার মাঝে ছিল। এমটি জার্মানির এক সক্রিয় সদস্য ছিলেন, জার্মান অনুষ্ঠানের প্রাণ গণ্য হতেন। জার্মান ভাষায় তবলিগি এবং তরবিয়তি বই পুস্তকের এক বিরাট ভাণ্ডার জার্মান জামাতের জন্য রেখে গেছেন। জার্মানির পত্রপত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলে ইসলাম এবং আহমদিয়া দৃষ্টিভঙ্গি তিনি জোরালোভাবে তুলে ধরার সুযোগ পেয়েছেন। জার্মান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষতা ছিল। জার্মান এবং ইংরেজি উভয় ভাষায় তিনি কবিতা লিখতেন। জামিয়া আহমদিয়া জার্মানিতে জার্মান ভাষা পড়াচ্ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। নজম লিখতেন, ভালো কবি ছিলেন। তার কাব্য ছেপেছে, কবিতার ভিত্তিক বই ছেপেছে, জলসায় বক্তৃতাও করতেন। কোরআনে কারীমের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর দৃঢ় বিশ্বাস ছিল। কোনো সমস্যা এবং দুশ্চিন্তার সময় একটি উত্তর দিতেন যে দোয়া করো। 5 বেলা রীতিমতো নামাজ ছাড়াও নফল এবং তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন। আর্থিক কোরবানির প্রতি গভীর মনোযোগ ছিল। তার মেয়ে আমাকে লিখেছেন যে বেশ কয়েকবার এমন হয়েছে যখনই সমস্যা দেখা দিত তার প্রথম উত্তর হতো, খলিফা ওয়াক্তকে দোয়ার জন্য চিঠি লেখো এবং নিজে দোয়া করো, একটি সমাধান সব সমস্যার। তার রচনা জামাতের বাহিরে যা লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার 2টো সংস্করণ রয়েছে জার্মান ভাষায়। ইসলাম সম্পর্কে 99টি প্রশ্ন এবং উত্তর, বেশ কয়েক ভাষায় এর অনুবাদ হয়েছে। ইসলামে নারীর মর্যাদা এই সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর, আর ইসলামে জান্নাত এবং জাহান্নামের দৃষ্টিভঙ্গি। 12টির মতো বই জামাতের বাহিরে ছেপেছে তার, বিভিন্ন বিষয়ে সম্বলিত বই। জামাতিভাবে তার
বইয়ের জামাতে তার বইয়ের সংখ্যা 4। বিভিন্ন পত্রিকাও রয়েছে, কাদিয়ান, দারুল আমান বই, ইসলামে নারী জাতির ভূমিকা, তার নজম ভিত্তিক বই ছেপেছে। পুস্তিকার ব্রশের সংখ্যা প্রায় 120 যা তিনি সম্পাদনা করেছেন। টেলিভিশন প্রোগ্রাম এবং টক শোতে অংশ নিয়েছেন। জার্মানির এক ইহুদির প্রোগ্রাম ছিল, বিষয় ছিল ইসলাম কত ভয়াবহ ধর্ম, সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আর ইসলামের পক্ষে আপত্তি খণ্ডন করেছেন। একটি টক শো ছিল ইসলাম গ্রহণকারীরা কি উগ্রপন্থী, এতে তিনি অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন। এক কথায় অনেক টেলিভিশন প্রোগ্রামে তিনি উপস্থিত হয়ে ইসলামের পক্ষে বিভিন্ন আপত্তি অপনোদন এবং খণ্ডন করেন। জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিবিদ, বিভিন্ন সাহিত্যিক এবং সাংবাদিকদের সাথে তার যোগাযোগ ছিল। ইসলামের সমালোচক এবং পত্রপত্রিকার বিভিন্ন পত্রপত্রিকার সাথে সমালোচকদের সাথে যোগাযোগ রাখতেন। জার্মানির বিভিন্ন দৈনিক পত্রিকায়, জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ ছাপত। তার মৃত্যুতে জার্মানির 16টি পত্রিকায় তার মৃত্যুর সংবাদ ছেপেছে। অনেক বড় বড় জাতীয় পত্রিকায় সংবাদ ছেপেছে। অনেক প্রবন্ধে লেখা হয়েছে যে মুসলমান হিসাবে সবচেয়ে প্রখ্যাত প্রসিদ্ধ ব্যক্তিত্ব হেসেন প্রদেশের ধর্মমন্ত্রী লিখেছেন যে ইসলাম গ্রহণকারীদের ভিতর তিনি সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি। ফ্র্যাঙ্কফুর্ট নিউ প্রেস লিখেছে যে তিনি একজন কবি এবং মোবাল্লেগ ছিলেন। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ওন্টারগ্রাস তাকে 1960-এর দশকের মহান একজন লেখক হিসেবে উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন। শেষ কবিতা যা তিনি লিখেছেন তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে তার কৃতজ্ঞতা জানিয়েছেন যে তিনি ইসলামের কল্যাণে সৎ এবং পবিত্র ধর্ম গ্রহণের সুযোগ পেয়েছি এবং সঠিক পথে পরিচালিত হওয়ার সুযোগ পেয়েছি। রাসূলুল্লাহর প্রতি কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা ক্রমশ উন্নীত করুন। আমি যেভাবে বলেছি, তার স্ত্রী এবং 8 সন্তান রয়েছে। আল্লাহ তাআলা তাদের তত্ত্বাবধান করুন আর নিজের নিরাপত্তার বেষ্টনীতে তাদের স্থান দিন। আল্লাহ তাআলা তার সন্তানদের তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। তার 2-1 মেয়ে জামাতের খেদমত করছে। তার সকল সন্তান তার ইচ্ছা অনুসারে জামাতের খাদেম হোক, সেবক হোক, যে বিশ্বস্ততার সম্পর্ক তিনি জামাতের সাথে রাখতেন, খেলাফতের সাথে রাখতেন, আল্লাহ তাআলা তার বাচ্চাদের সেক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি করার তৌফিক দিন। একইভাবে জার্মানির আহমদীদেরকেও বলবো, যুবক শ্রেণীকে, যে জার্মান হওয়া সত্ত্বেও হেদায়েতুল্লাহ সাহেব আহমদী মুসলমান হওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনারা তার পদাঙ্ক অনুসরণের চেষ্টা করুন। জার্মানি এবং ইউরোপে যেখানেই ইসলামের প্রতিরক্ষার প্রয়োজন হয় এগিয়ে যান, তাদের ভাষায় শিখে তা বর্ণনা করুন। আর ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন সকল ধর্মের উপর। এখানে একটি কথা আমি স্পষ্ট করতে চাই, ব্যাখ্যা করতে চাই। হেদায়েতুল্লাহ সাহেব যেভাবে আমি বলেছি অনেক বিরল গুণাবলীর অধিকারী ছিলেন, কিন্তু অনেক সময় কারো মাকাম এবং মর্যাদাকে এমনভাবে তুলে ধরা হয় যে মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়। কোনো মহল থেকে বা কারো সম্পর্কে এই খবর এসেছে যে তারা মনে করেন মঙ্গলবারে যে সূর্যগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণের যে সময় এবং তার মৃত্যু আসলে একই ছিল। হয়তো তার মৃত্যুর সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক ছিল। হুজুর বলছেন যে এমন কথা বলার ইসলামে কোনো সুযোগ নেই। এক হাদিসে আছে, হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের ইন্তেকালের দিন সূর্যগ্রহণ হয়। অনেকেই বলা আরম্ভ করে যে ইব্রাহিমের ইন্তেকালের কারণে সূর্যগ্রহণ লেগেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো
জীবন বা মৃত্যুর কারণে সূর্য এবং চন্দ্রের গ্রহণ লাগে না। যখন সূর্য বা চন্দ্রের গ্রহণ দেখো তখন নামাজ পড়ো এবং দোয়া করো, এটাই শুধু তোমাদের কাজ, একমাত্র কাজ। অতএব কোনো সময় গ্রহণ দেখলে এটি প্রতিক্রিয়া হওয়া উচিত বা এটির রীতি, যা রাসূলুল্লাহ বলেছেন নামাজে কুসুফ এবং খসুফ পড়া যেতে পারে। পৃথিবীতে সেদিন আরও অনেকেই হয়তো মারা গেছে বা মারা গিয়ে থাকবে। সবাই মানুষকে কোনো পদমর্যাদা দিয়েই থাকে। যদি এটি সঠিক হয় তাহলে সবারই কথা বলার কি অধিকার থাকবে যে তার ইন্তেকালের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগেছে বা অমুকের জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছে। এমন কথার ফলে বিদতের সূচনা হয়। তাই আহমদীদেরকে এমন বিষয় এড়িয়ে চলা উচিত। শুধু তাই করুন যা করার আল্লাহ এবং তার রসুল নির্দেশ দিয়েছেন। এছাড়া একটি দোয়ার অনুরোধও করতে চাই আপনাদের কাছে। গতকাল মারদানে আহমদীয়তের বিরোধীরা আবার আমাদের কতক আহমদীরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। আমাদের এক আহমদী যুবক মিয়া ওয়াকি আহমদ নোমান, যিনি মিয়া বশির আহমদ সাহেবের ছেলে মারদানের, তার বয়স হলো 25 বছর। তার কোমরে গুলি লেগেছে, আহত আছেন, হাসপাতালে আছেন। আল্লাহ তালা তাকে কামেল আরোগ্য দান করুন, শত্রুকে আল্লাহ তালা ধৃত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.